স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস, সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে দলটির অনলাইন ও অফলাইন সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন মামলার রায় না হওয়া পর্যন্ত বহাল থাকবে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন, ফলে দলটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। এই সিদ্ধান্তের ফলে দলটি নির্বাচন পর্যন্ত নিষিদ্ধ থাকবে। সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে 2024 সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমন করতে গিয়ে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন ও গুম, হত্যা, অগ্নিসংযোগের মতো অপরাধ জড়িত ছিল। এই অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা বিচারাধীন রয়েছে। সন্ত্রাস বিরোধী আইন 2009 এবং 2025 সালের সংশোধিত অধ্যাদেশের আওতায় দলটি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন স্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে আদালতের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে কোনো সহিংসতা না ঘটে। এই নিষেধাজ্ঞা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় একটি পরিবর্তন আনতে পারে। দলটির ভবিষ্যৎ কি হবে তা নির্ভর করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং সরকারের পরবর্তী পদক্ষেপের উপর। শেখ সাদি, BDS নিউজ 24।